ভারতীয় এক সৈন্য ছদ্মবেশে ঢুকে পড়ে পাকিস্তান এবং থাকতে শুরু করে পাকিস্তানি জঙ্গিদের সাথে গোপন তথ্য নেওয়ার জন্য। শেষ পর্যন্ত কি ভারতীয় সৈন্যটি পাকিস্তানের জঙ্গিদের কাছে থেকে কি গোপন তথ্য নিতে পেরেছিল, নাকি তাদের কাছে ধরা পড়ে গিয়েছিল? এই নিয়ে আজকের মুভি। কথা বলছিলাম 2025 সালে সদ্য রিলিজ প্রাপ্ত মুভি ধরন্ধরের কথা। তাহলে চলো বেশি কথা না বলে ঘুরে আসি নতুন আরো একটা গল্প থেকে। মুভির শুরুতেই বড় সরকারি অফিসারের সাথে দেখা করতে আসে দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী এসে বলে, উপরমহল থেকে আমার উপর অনেক চাপ। আসলে একটা প্লেন হাইজ্যাক করেছিল দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা প্লেনে হাইজ্যাক করা লোকেদের বিনিময়ে তারা তাদের 36 সঙ্গীকে ফেরত পেতে চায়। এর নাম হলো অজয়, উনি হলো চিফ অফ আইপি। অজয় প্লেনে ঢুকে সন্ত্রাসীদের কাছে থেকে কিছু সময় চায়। প্লেনে থাকা সকল লোকদেরকে অজয় বলতে থাকে, তোমরা ভয় করো না, তোমাদেরকে আমরা ছাড়িয়ে নেব। তারপর কেটে যায় অনেক দিন। সালটা ছিল 2001 ডিসেম্বর মাস। পার্লামেন্টে কিছু পুলিশ পাহারায় ও কিছু পুলিশ নিজেদের মধ্যে কথা বলছিল। ঠিক তখনই কিছু দুষ্কৃতীরা গোলাগুলি শুরু করে দেয় পার্লামেন্টের উপর। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে গিয়েছিল কি কেউ কিছু করতে পারেনি এবং সবাই মারা যায়। এরপরেই ওখানে অজয় চলে আসে। অজয় এইসব দেখে পুরো অবাক হয়ে গিয়েছিল। এইসব ব্যাপার নিয়ে কথা বলতে অজয় আবার চলে আসে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। তারপর অজয় 2 বছর আগের প্ল্যানের কথা বলতে থাকে তারা। অজয়ের একটা প্ল্যান পছন্দ হয় আবার পিএম এর। প্ল্যানটির নাম হলো ধরন্ধর। তাও পিএম একটা কিন্তু ছিল, এত লং টার্মের একটা প্ল্যান কিভাবে সম্ভব হতে পারে? সালটা এখন 2004। আফগানিস্তানের বর্ডার হয়ে পাকিস্তানে ঢুকে একটা ছেলে। ছেলেটির নাম হলো হামজা। তারপর হামজা একটা জুসের দোকানে গিয়ে কাজ চায়, কিন্তু জুসের দোকানদার হামজাকে কাজ দিতে না করে দেয়। অনেক রাতে দোকানি যখন দোকান বন্ধ করছিল, তখন দোকানি দেখে হামজা ওখানেই দাঁড়িয়েছিল। এর মধ্যেই কিছু গুন্ডা এসে হামজাকে জ্বালাতে থাকলে হামজা তাদেরকে তারপর মারতে থাকে। তার মধ্যেই একজন হামজার মাথায় একটা রড দিয়ে মারলে সেখানেই অজ্ঞান হয়ে যায় হামজা। এবং তার কিছুক্ষণ পর পুলিশ গাড়ির শব্দ পেয়ে তারা হামজার ব্যাগ নিয়ে ওখান থেকে পালায়। পরের দিন সকালে দোকানি হামজাকে জাগায় এবং তাকে কিছু খাবারও খেতে দেয়। ও হামজার গায়ে অনেক শক্তি হওয়ার কারণে হামজাকে সেই দোকানে কাজে নিয়ে নেয়। হামজা মন দিয়ে দোকানের সব কাজ করতে থাকে। এইভাবে কেটে যায় অনেক দিন। একদিন হঠাৎ বাবু ভাই নামের এক সন্ত্রাসী চলে আসে সেই দোকানে। দোকানে এসে দোকানিকে অনেক হুমকি দিতে থাকে, বলে সে কেন রহমান ভাইকে চাঁদা দেয় এবং যাওয়ার সময় হামজার দিকে আর চোখেও তাকায়। হামজা ভালো করে দেখে সেই রাতে হামজাকে যারা মারধর করেছিল তারা আসলে বাবু ভাইয়ের গ্যাংয়ের সদস্য। এই দিন রাতে আবার হামজার সাথে দেখা করার জন্য চলে আসে রেজওয়ান। মূলত হামজা রহমান গ্যাংয়ের ভিতরে ঢুকতে যায়। এই জন্য রেজওয়ান বলে দেয় কিভাবে রহমানের গ্যাংয়ে ঢুকতে হবে। ও ওখান থেকে চলে যায়। পরের দিন রাতে বিয়ের এক অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে আবার হামজা ক্যাটারিং করছিল। সেই অনুষ্ঠানে আবার সব বড় মাপের লোক ছিল প্রচুর। তারপর কিছুক্ষণ পরে সেই অনুষ্ঠানে রহমানের ছেলে নাইমও চলে আসে। নাইম এসে সবার সাথে কথা বলতে থাকে। তখনই বাবু ডাকাতের গ্যাংয়ের ছেলেরা এসে গোলাগুলি শুরু করে দেয়। হামজা তখনই রহমানের ছোট ছেলেকে বাঁচাতে পারলেও গোলাগুলিতে রহমানের বড় ছেলে নাইম মারা যায়। তারপর সেখান থেকে বাবু ভাইয়ের ছেলেরা পালায় এবং হামজা এবং দোকানি সাথে সাথে রহমানের ছেলে নাইমকে হসপিটাল নিয়ে আসে। ও ওখানেই মারা যায়। তারপর রহমান হসপিটালে এলে তার ছোট ছেলে সবকিছু বলতে থাকে। ও বলে, হামজা আমার প্রাণ বাঁচিয়েছে। তারপর রহমান ভিতরে গিয়ে তার ছেলেকে দেখে তার ছেলে মারা গেছে। মুখে ভেঙে পড়ে রহমান। তারপর রহমান বাইরে বার হয়ে হামজাকে টাকা দিলে হামজা না করে দেয়। এই দেখে রহমান হামজাকে নিজের গ্যাংয়ে নিয়ে নেয় ও তাকে একটা পিস্তলও দেয়। পরের দিন নাইমের জানাজা শেষে তাকে কবর দিয়ে দেয়। তারা সবাই অনেক কষ্টে ছিল। তারপরেই সেখানে চলে আসে এক এমপি। এমপি এসে রহমানকে বোঝাতে থাকে যে বাবু ভাইয়ের উপর প্রতিশোধ না নেওয়ার জন্য, কারণ সামনেই ছিল ইলেকশন এবং এখন বদলা নিলে তোমারই ক্ষতি হবে। এই বুঝিয়ে ওখান থেকে চলে যায়। এমপির কথা শুনে রহমান অনেকদিন নিজের হাতের উপর হাত রেখে চুপ করেছিল, কিন্তু একদিন সন্ধ্যাতে
রহমান তাদের গ্যাংয়ের ছেলেদেরকে জিজ্ঞাসা করে এখন কি করা উচিত। সবাই বলে এখন বদলা না নেওয়া উচিত। তারপর রহমান হামজাকে জিজ্ঞাসা করে হামজা বলে বদলা নেওয়া উচিত, কেননা ও ইচ্ছা করেই করেছে। ও জানে সামনে ইলেকশন, এই সময় তোমার পরিবারের কাউকে মারলে তুমি চুপ করে থাকবে, এই জন্যই মেরেছে। এছাড়া তুমি যদি ওর কোনো ব্যবস্থা না করো, মানুষেরা তোমার দেখে ভয় পাবে না, তোমাকে ভোটও দেবে না। এই কথা শুনে রহমান প্রস্তুত হয়ে যায় বদলা নেওয়ার জন্য। তারপরেই রহমানের গ্যাংয়ের সবাই বাবু ভাইয়ের গ্যাংয়ের ছেলেদেরকে একের পর একটা ছেলেকে নির্মমভাবে হত্যা করতে থাকে এবং শেষে বাবু ডাকাতকে রহমান নিজে হাতে বাটখারা দিয়ে তার মাথা ফাটিয়ে মেরে ফেলে। তো সবাইকে হুমকিও দেয়, মানে রহমানের পরিবারের সাথে পাঙ্গা নিলে তার অবস্থা ঠিক এমন হবে। এরপরে কেটে যায় অনেক দিন। সালটা এখন 2007। নির্বাচনে রহমানের প্রার্থী ভারী ভোটের মাত্রায় জিতে যায়। তার জন্য একটা জনসভার আয়োজন করা হয়। সেখানে রহমান এসে হাত তুলে সবাইকে উৎসাহ দিচ্ছিল। এদিকে হামজা একটা মেয়েকে দেখা পায়। মেয়েটিকে দেখে হামজা যেন কোনোভাবে নিজের চোখ সরাতেই পারছিল না। মেয়েটির নাম হলো ইয়ালিনা। ইয়ালিনা হলো তামিলের মেয়ে। তারপর ইয়ালিনা গাড়ি করে চলে যাওয়ার সময় তার হাত থেকে তার ফোনটা পড়ে যায়। সেই ফোনটা আবার হামজা তুলে নিজের কাছে রাখে। এই দিন রাতে আবার হামজা চলে আসে একটা পার্টিতে। পার্টিতে আসার পর হামজা ইয়ালিনাকে দেখতে পায়। ইয়ালিনাও শুধু হামজাকে দেখতে থাকে। এরপর হামজা পার্টি থেকে বার হয়ে ইয়ালিনার গাড়ি থেকে একটা কাঠ খুলে নিয়ে নিজের কাছে রাখে ও পুলিশকে ফোন করে। কিছু সময় পর পুলিশ এলে সবাই পার্টি থেকে বার হয়ে পালাতে থাকে। ইয়ালিনা গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিলে তা স্টার্ট হয় না। তারপর হামজা নিজের বাইকে করে ইয়ালিনাকে তার বাড়ি পৌঁছে দেয় এবং তার ফোনটাও তাকে ফিরিয়ে দেয়। এটা দেখে ইয়ালিনা খুব খুশি হয়ে যায়। পরের দিন হামজা নোট স্মাগলিং ডিটেলস পাঠায় আলমের কাছে। আলম আবার সেটা পাঠিয়ে দেয় অজয় সান্যালের কাছে। অজয় তারপর ফেক নোটের ব্যাপারে একজনের সাথে কথা বলতে থাকে। তারপর হামজা রহমান এবং রহমানের গ্যাং চলে আসে নকল নোটের কারখানাতে। কারখানাতে এসে হামজা নকল নোট দেখে তো পুরো অবাক হয়ে যায়। তারপর রহমান একটা রুমে ঢোকে, তার সাথে হামজাও ঢোকে। হামজা দেখে পাকিস্তানের সমস্ত বড় বড় ক্রিমিনাল ওখানে আগে থেকে রয়েছে। তারপর সেখানে ঢুকে মেজর ইকবাল। ইকবাল ঢুকে রহমানের কাছে একটা বন্দুকের লিস্ট দেয় যে তার খুব তাড়াতাড়ি কিছু বন্দুক লাগবে। রহমানের কোম্পানি থেকে বন্দুকগুলো দিতে বলে যাতে আইএসআর নাম যেন না আসে। রহমান বলে এই বন্দুকগুলো কোথায় ব্যবহার হবে। তখন ইকবাল বলে 3 ডিসেম্বর কিছু পাকিস্তানি লোক যাবে ভারতে হামলা করার জন্য। এই কথা শুনে তো হামজা পুরো অবাক হয়ে যায়। রহমান বলে ঠিক আছে এবং ওখান থেকে রহমান চলে যাওয়ার সময় সবাইকে বলে রহমানের সাথে যে বিশ্বাসঘাতকতা করবে সে মারা যাবে। তারপর আমাদেরকে এসপি আসলামকে দেখানো হয়। সে একজন আর নামে টাকা নিয়ে এসে 3 জন বালুচকে মেরে ফেলে। কিছুক্ষণ পর আসলামকে ফোন করে জামিল বলে অনেক টাকা দেবো তোমাকে, তুমি যদি সব বালুচদেরকে মারতে পারো। তারপরে এদিকে দেখানো হয় হামজা আলমের সাথে কথা বলার জন্য চলে আসে। আলমকে বলে এই যে 12 জন পাকিস্তানি জঙ্গি যাবে ইন্ডিয়াতে হামলা করার জন্য, এই ব্যাপারটা বলে। আর এও বলে হামলাটা হবে গুজরাটে, তাই জয়েন্ট ইন্টেলিজেন্সে তাড়াতাড়ি ওটা দিতে বলে। এরপরে দেখানো হয় বালু ইউনাইটেড প্রধান সিরানিকে। তার কাছে চলে আসে রহমান। রহমান এসে নাচ গান আরো অনেক কিছু হয়। নাচ গানের শেষে রহমান টাকার বিনিময়ে সিরানির হাতে ইকবালের বন্দুকের লিস্টটা ধরিয়ে দেয়। সাথে সাথেই সিরানি বন্দুকের লিস্ট দেখে রহমানের সব বন্দুক দিয়ে দেয়। তারপরে দেখানো হয় এসপি আসলামকে। আসলাম চলে যায় জামিলের বাড়ি। জামিল বলতে থাকে আসলামকে এহারিতে রহমান খুব লাফালাফি করতে শুরু করেছে, ওর পাটা কাটতে হবে, মানে রহমানকে জানে শেষ করে দেওয়ার কথা বলছি। তখন আসলাম বলে আমি ওকে একা শেষ করতে পারবো না, আমার সাথে ট্রেন পুলিশ ফোর্স লাগবে এবং তার জন্য অনেক টাকাও লাগবে এবং তাদেরকে আমি নিজের মতো ট্রেন করব। তারপরে আমি রহমানকে শেষ করতে পারবো। এই কথা শুনে জামিল আসলামকে টাকা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এরপরেই আমাদেরকে হামজা ও ইয়ালিনার কিছু সুন্দর মুহূর্ত দেখানো হয়। তারা একসাথে শপিং করে, বাইকে করে লং ড্রাইভে যায় এবং ইয়ালিনা আর হামজা অনেক ঘনিষ্ঠ হয়ে যায়।
এইভাবে কেটে যায় অনেক দিন। দেখতে দেখতে ঈদও চলে আসে। ঈদের দিনে জামিল ও তার ফ্যামিলি নিয়ে রহমানের বাড়িতে ঘুরতে আসলে রহমান জামিলকে বলে, আসলাম কিভাবে আবার ফিরে এলো? তখন জামিল বলে, এই ব্যাপার নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সামলে নেব। জামিলের সাথে ইয়ালিনাও এসেছিল রহমানের বাড়িতে। ইয়ালিনা এবং হামজা দুজন দুজনার দিকে শুধু দেখতে থাকে। তারপর হামজা ইয়ালিনাকে নিয়ে চলে আসে জুসের দোকানে। দোকানে এসে ইয়ালিনা এসপি আসলামের ফটো দেখে বলে, এর ফটো এখানে কি করছে? তখন হামজা বলে, তুমি একে চেনো? ইয়ালিনা বলে, হ্যাঁ, এ সবসময় আমার বাড়িতে আমার বাবার সাথে দেখা করার জন্য আসে। তখন হামজা ইয়ালিনাকে বলতে থাকে, তোমার বাবার সাথে আসলামের কি কথা হয়েছে, তুমি আমাকে বলতে পারবে? পরে ইয়ালিনা হামজাকে বলে, হ্যাঁ। তারপর আমাদেরকে অজয়কে দেখানো হয়। একটা অফিসার সে অজয়কে বলে, আমাদের একটা মিনিস্টার কোম্পানির কারেন্সি ম্যাটেরিয়াল সাপ্লাই করে, এবারে সে সবকিছু সাপ্লাই করেছে, আর এর সাথে আমাদের অফিসারও জড়িত মনে হচ্ছে। তারপরে আমাদের দেখানো হয় রহমানের বন্ধুকে ডেলিভারি দেওয়ার দিনও চলে আসে, কিন্তু রহমানের ছোট ছেলের অসুস্থ হওয়ার জন্য কি আর যেতে পারে না। তাই সে হামজা ও তার ভাইকে পাঠায় বন্দুক ডেলিভারি করার জন্য। আর এদিকে রহমান তার ছেলেকে নিয়ে চলে যায় হসপিটালের দিকে। হামজা বন্দুক নিয়ে এসে যারা ভারতে যাবে জঙ্গি হামলা করতে তাদের হাতে বন্দুক তুলে দেয়। তারপর হামজা বলে, তোমরা কবে যাবে ভারতে? ইকবাল বলে, আজও। তো হামজা বলে, তোমরা তো বলেছিলে 3 ডিসেম্বর যাবে, তাহলে আজ কেন? তো ইকবাল বলে, ভারতে ইন্টেলিজেন্সে জেনে গেছে হামলা হবে, ওই জন্য তাই জন্য আগে পাঠাচ্ছি। তারপর এদিকে দেখানো হয় রহমান তার ছেলেকে নিয়ে হসপিটালে যাওয়ার পথে আসলাম দাঁড়িয়ে থাকে রহমানের জন্য, এবং অনেক গোলাগুলির পরে আসলাম ধরে নিয়ে যায় রহমানকে। এই কথা আবার রহমানের গ্যাংয়ের লোক বলে দেয় হামজাকে। তারপর হামজা বাড়িতে কাজের লোককে খুব মারতে থাকে। ও বলে, এই প্ল্যানটা কে করেছে বল? কাজের লোকটি প্রচন্ড মার খাওয়ার পরে বলে দেয় যে এই প্ল্যানটা জামিলি করেছিল। তারপর সোজা হামজা ইয়ালিনাকে ফোন করে এবং তাকে নিজের কাছে আসতে বলে। ঠিক তখনই ইয়ালিনা আবার হামজাকে তার বাবার ও আসলামের মধ্যে কথাবার্তার ভিডিওটি পাঠিয়ে দেয়। ভিডিও দেখে হামজা সোজা জামিলকে ফোন করে বলে, তুমি রহমানকে ছেড়ে দাও, না তো তোমার ভিডিওটি ভাইরাল করে দেবো, এর ফলে তোমার সিটও চলে যাবে। এই কথা শুনে জামিল ফোন করে এসপি আসলামকে ও রহমানকে ছেড়ে দিতে বলে। বলে, যদি না তুমি ছাড়ো তাহলে আমাদের ভিডিও ভাইরাল করে দেবে হামজা। এই কথা শুনে আসলাম রহমানকে ছেড়ে দেয়। তারপরে রহমান ফিরে আসার জন্য সবাই খুব আনন্দ করে ও হামজা আরো রহমানের কাছে বিশ্বস্ত লোক হয়ে যায়। তারপর রহমান হামজাকে জিজ্ঞাসা করে, ইনফরমেশন তুমি কোথা থেকে পেলে? তখন হামজা জামিলকে বাঁচিয়ে বলে, জামিল আমাকে নিজেই বলেছে। তারপর দেখা যায় ইয়ালিনা আর বাড়ি যায় না, সে হামজার কাছে থাকতে শুরু করে। দুজনের মধ্যে সম্পর্ক এখন খুব সুন্দর। তারপর রহমান হামজাকে নিয়ে চলে আসে তাদের আস্তানায়। হামজা গিয়ে দেখে পাকিস্তানিরা যে জঙ্গলিগুলো ভারতে পাঠিয়েছিল তারা এখন ভারতে গোলাগুলি করে প্রচুর মানুষকে জানে মেরে ফেলেছে। এই দেখে তো হামজা খুব ইমোশনাল হয়ে যায়। এর সাথে হামজা এও দেখে রহমান, ইকবাল এরা খুব আনন্দ করতে থাকে। তারপর ওখান থেকে বার হয়ে সোজা নিজের দেশে কষ্টের কথা ভেবে প্রচুর মদ খায় হামজা। তারপর দেখা করে দোকানের সাথে। হামজা বলে, আমি তো খবর আগে থেকেই দিয়েছিলাম, তাহলে তাহলে এইসব কিভাবে হলো? আর এও বলে, আমি রহমানকে জানে মেরে ফেলি। এই বলে সে বাড়ি গিয়ে নিজের ডায়েরিতে রহমানের নাম লেখে এবং হামজা রহমানকে মারার জন্য শ্বশুর জামিলের সাথে হাতও মেলায়। এর জন্য জামিলও হামজাকে জামাই হিসাবে মেনে নেয়। এরপরে হামজা ও ইয়ালিনার বিয়ে অনুষ্ঠানে অনেক বড় বড় মাপের লোক আসে। অনুষ্ঠান শেষে সবার কথাবার্তার মাঝে হামজা আবারও জানতে পারে যে পাকিস্তানিরা আবারও 15 আগস্টের দিন ভারতে জঙ্গলি হামলা করবে। এর জন্য 9ই আগস্ট আবারও তারা সিরানির কাছ থেকে বন্দুক আনবে। তারপরে দেখতে দেখতে চলে আসছে 9ই আগস্ট। এই দিনে রহমানের বন্দুক ডিলিং এর সাথে পড়ে যায় চলের আরো একটা প্রজেক্টের অনুমোদনের দিন। তাই রহমান খুব টায়ার্ড হয়ে গিয়েছিল ও সে গাড়িতেই ঘুমিয়ে পড়ে। তারপরে হামজা সুযোগ বুঝে গাড়িটাকে নিয়ে জঙ্গলের দিকে যেতে থাকে। ওখানে আগে থেকে এসপি আসলাম আবার রহমানের জন্য অপেক্ষা করছিল।
আসলে হামজা, জামিল ও এসপি আসলাম তিনজন মিলে রহমানকে মারার প্ল্যানটা করেছে। আর কিছুক্ষণ পর রহমান ঘুম থেকে উঠে পড়লে দেখে জঙ্গলের রাস্তা। পিছনে কোনো গাড়ি না দেখে হামজার উপর সন্দেহ হয়। হামজাকে গাড়ি থামাতে বললেও হামজা গাড়ি থামায় না। এর ফলে গাড়ি থামানোর জন্য সবাই টানা হেজড়া করলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং তারপর ওখান থেকে হামজা ঘায়েল অবস্থায় জঙ্গলের দিকে পালাতে থাকলে তখনই সেখানে আবার রহমানের একটা লোক পৌঁছে যায়। তো রহমান সেই লোকটাকে হামজার কিছু করে জানে মারতে বলে। ঠিক তখনই আবার আসলাম চলে আসে রহমানকে মারার জন্য। তখন আসলামের টিম আর রহমানের টিমের মধ্যে অনেক গোলাগুলি হয়। এর মাঝে আবার সুযোগ বুঝে রহমান জঙ্গলের দিকে পালাতে থাকে। তখনই আবার আসলাম রহমানকে দেখে কিছু করতে লাগে। তারপর আমাদেরকে হামজা এবং রহমানের লোকের মধ্যে ফাইট দেখানো হয়। হামজা সেই লোকটার কাছে প্রচুর পরিমাণে মার খাওয়ার পরেও হামজা যা হোক করে লোকটাকে মেরে ফেলে। এদিকে আবার রহমান ও আসলামের ফাইট দেখাতে থাকে। এখানে আসলাম রহমানের কাছে প্রচুর মার খায় এবং রহমান এসপি আসলামকে জানে মেরে ফেলতেই যাবে, তখনই হামজা এসে রহমানের পুরো হাতমোড়া করে দেয়। তারপর আবার আসলাম রহমানের গলাতে এমন করে গুলি করে যেন অনেকক্ষণ ধরে বেঁচে থাকতে পারে, যাতে হামজা এবং আসলাম বেঁচে যেতে পারে। তারপর হামজা আবার রহমানকে কাঁধে করে হসপিটালে নিয়ে যেতে থাকে। হসপিটালে পৌঁছে বেডে শোয়াতেই রহমান মারা যায়। এই দেখে তো মনে মনে হামজাও খুব খুশি হয়। তারপর রহমানের ভাই এসে হামজাকে জিজ্ঞাসা করে যে কি করে হলো। হামজাও বলে হঠাৎ রহমান ভাইয়ের ওপর হামলা করে দেয় এবং তাতে রহমান ভাইয়ের গুলি লাগে। আমি তারপর তাড়াতাড়ি হসপিটালে নিয়ে এলে রহমান ভাই মারা যায়। তারপর রাতে হামজা বাড়িতে ফিরে যে ডায়েরিতে রহমানের নাম লিখেছিল এই নামটা কেটে দেয়। আসলে ধুরন্ধর টিমটা 2002 সালে করা হয়েছিল। এই টিমের কাজ হলো পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গি ও ক্রিমিনালদের সাথে থেকে ভারতকে তথ্য দেওয়া। এখানে বোঝা যাচ্ছে হামজা যে মিশনের জন্য এসেছিল তা সফল হয়েছে। তারপর আমাদের হামজার আসল নাম দেখানো হয়। হামজার আসল নাম হলো জাসপ্রীত সিং রামসি। আর এখানেই আমাদের ধড়ন্ধর মুভিটি খুবই কন্টিনিউ দেখিয়ে এখানেই শেষ হয়। তার মানে এর পরেও ধড়ন্ধর মুভির দ্বিতীয় পার্ট আসতে চলেছে। তাহলে এই ছিল আজকের ধড়ন্ধর মুভির এক্সপ্লেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, যাতে এমন নতুন নতুন মুভির এক্সপ্লেন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আজকেকার মতো টাটা, বাই বাই।